আজকের লেকচারে আমরা মেইনলি ডিসকাস করব প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো ক্যারেক্টারিস্টিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের সেকেন্ড লেকচার। আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সিরিজ চলছে ফর দ্য ক্লাস 9-10 এর জন্য, যারা আইসিএসসি বোর্ড থেকে বিলং করছো তাদের এটা সেকেন্ড লেকচারে। অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওটা অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। এই প্লেলিস্টের ডিসক্রিপশন, এই প্লেলিস্টের লিঙ্কটা তোমরা এই ডিসক্রিপশন থেকে তোমরা পেয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু এই প্লেলিস্টটা পেয়ে তার প্রথম থেকে জিনিসটা দেখতে পারো যে আমাদের আগের ভিডিওটাও আমরা বেসিকটা ডিসকাস করে নিয়েছি, যেখান থেকে তোমাদের একটা ভালো রকম আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তো আমরা মেনলি ডিল করবো বলেছিলাম যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপালস বা ক্যারেক্টারিস্টিকটা কিভাবে ডিপেন্ড করে, কি বলে, এটা একটা আইডিয়া তুমি নিতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিকটাকে আমরা চারখানা ক্যারেক্টারিস্টিক ডিভাইড করেছি। ফার্স্ট হচ্ছে বলা হয়েছে ডেটা অ্যাবস্ট্রাকশন, সেকেন্ড হচ্ছে ইনহেরিটেন্স, থার্ড হচ্ছে এনক্যাপসুলেশনস অ্যান্ড ফোর্থ হচ্ছে পলিমরফিজম। একদম ডাইরেক্ট কথা, এই চারটে দিয়ে আমি বুঝতে পারবো, এই চারটের ব্যাপারে জানবো, চারটে দিয়ে আমরা একটা ওয়ান কাইন্ড অফ প্রিন্সিপালটাকে ডিপেন্ড করছে বা ক্যারেক্টারিস্টিক, মানে এই জিনিসটা জানার পর আমরা একটা জিনিস বলতে পারবো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এই চারটে প্রিন্সিপাল বলতে পারো বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো যদি সাপোর্ট করে, তখন তাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্যাটাগরিতে বা ওদের যে আন্ডারটেকিং এ কিন্তু তাকে নেওয়া হয়। তো এই চারটে জিনিসটাকে ভালো করে আমরা এই লেকচারে ডিসকাস করব। ফার্স্ট কি বলছে, ডেটা অ্যাবস্ট্রাকশন কথাটার মানে কি, জাস্ট আইডিয়াটা নেবো এখান থেকে। এর একটা প্রবাদ বাক্য বলবো, আমরা বাংলা বলে থাকি, হিন্দিতেও বলে থাকি, যে আমাদের হিন্দির মেনলি প্রবাদ বাক্যটা আমি হিন্দিতে মেনলি বলি, হিন্দিতে কথাটা মানে বলি কেন, প্রবাদ বাক্যটা হিন্দি থেকেই এসছে যে আম খাও গুটলিয়া মত গিনো, মানে সিম্পল কথা হিন্দিতে বলছে আম খাচ্ছ খাও, ওর ভেতরে ডিটেলস আর মানে গুটলিয়া কথাটার মানে হচ্ছে যে মানে আমাদের আমের আটির কথা বলছে, তোমাকে ওটা নিয়ে অত ভাবতে হবে না। মানে বললাম না যে তুমি যে জিনিসটা করছো করো, বাদ বাকি বেশি মাথা ব্যথা রেখো না। মানে এর একদম নর্মাল কথা, যেমন মোবাইল কিনি, মোবাইল যখন কিনি আমরা মোবাইল কেনার সময় কি কি জিনিস রাখি, সিম্পল কথা ভাবি যে মোবাইলটার মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে, মানে র্যাম কতগুলো আছে, ইন্টারনাল মেমোরি কতটা আছে, প্রসেসর কি, এগুলো কিন্তু মেনলি দেখি। তোমরা আজ যেখানে দেখছো এই লেকচারে তোমরা মোটামুটি এই ফোনের মধ্যে এইটুকু আইডিয়াস তোমাদের কিন্তু আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমরা কিন্তু যা কখনো ভেবে দেখিনি যে ফোনের মধ্যে ক্যামেরাটা কি করে লাগানো হয়েছে, কি করে স্পিকারটা লাগানো হয়েছে, কখনো কিন্তু আমরা ভাবিনি। ঠিক আছে, সিম্পল কথা বলতে কখনো প্রসেসরটা কিভাবে লাগানো, ভেতরে কি কি জিনিস আছে, এগুলো কিন্তু কখনো কেউ বলে দেয় না আমাদের, কোথাও বলে দেয় কি দেয় না। তাহলে আলটিমেট কথাটার মানে হচ্ছে যে আমরা শুধু দরকারি জিনিসগুলো দেখাবো, বাদ বাকিগুলোকে আমরা লুকিয়ে দেবো বা হাইড করে দেবো। এটাই দেখো আইডিয়াটা বলছে, ডেটা অ্যাবস্ট্রাকশন ইজ দ্য অ্যাক্ট অফ রিপ্রেজেন্টিং দ্য এসেনশিয়াল ফিচার্স উইদাউট নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড ডিটেলস। দরকারি জিনিসগুলো শুধু আমি জানাবো, বাদ বাকিগুলো আমি রিলেটিভলি আমি যে ব্যাকগ্রাউন্ড বলতে পারো বা রিমেনিং যেগুলো থাকে সেগুলোকে আমি লুকিয়ে দেবো, মানে অদরকারি জিনিসগুলোকে আমি আর বলবো না। এটাকেই বলা হয় হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। যেরকম একটা এক্সাম্পলটা যে দেওয়া রয়েছে দেখলে বুঝতে পারবে, এখানে একটা ছেলে বা মেয়ের ধরে নাও কি কি হতে পারে, তার হাইট হতে পারে, ওয়েট হতে পারে, ব্লাড গ্রুপ হতে পারে, তার এজ হতে পারে, সেক্স হতে পারে, ফাদার নেম হতে পারে, অ্যাড্রেস, এগুলো সবই মোটামুটি হয়। এবার ধরে নাও তুমি যদি ভোটিং মানে ভোটার কার্ডের জন্য যদি তুমি কোনো অ্যাপ্লাই করো, ভোটার কার্ডের জন্য যদি যাও, তো সেখানে আবার কোন কোন ইনফরমেশন দরকার, তোমাকে যদি বলা হয় ভোটার অফিসে কি নিশ্চয়ই তোমার হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ জিজ্ঞেস করবে না, বা তুমি বলবেও না তাকে, দরকারি জিনিসটা বলবে নিশ্চয়ই, তোমার বয়স বলবে, তোমার সেক্স কি মেল না ফিমেল সেটা বলবে, তোমার ফাদার নেম বাবার মা বা মায়ের নাম বলবে, অ্যাড্রেস বলবে, সেগুলো বলবে। বাদ এইগুলো কি বলবে, তোমার হাইট, তোমার হবি কি আছে, স্বাভাবিক বলবে না, সেটাই বলতে চেয়েছে। এইটাই গল্পটা, যে তোমার যেটুকু দরকার, তুমি যেখানে যেই পরিস্থিতিতে রয়েছো তখন তোমার যেটুকু দরকার তুমি সেটুকুই শেয়ার করে বাদ বাকিটা তুমি হাইড করে দেবে বা লুকিয়ে দেবে। এটাই কিন্তু বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। নেক্সট হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন, খুব ইম্পর্টেন্ট গল্প। এনক্যাপসুলেশন কথাটার মানে কি আমি প্রথমেই বললাম, এনক্যাপসুলেশন কিন্তু আমাদের কি দেয়, সিকিউরিটি ইম্পোজ করে। এটা কিন্তু প্রথমে আমি বলে দিয়েছি, এনক্যাপসুলেশন মেইনলি ডিল করছে কিন্তু সিকিউরিটিকে নিয়ে। তো এর মধ্যে আলটিমেট ডেফিনেশনসটা যদি আমি চলে যাই, কথাটা কি বলতে চাইছি সেটাকে প্রথমে দেখাই, তারপর এই গল্পটা আসবো। এটা হচ্ছে ডেফিনেশন, বলছি দ্য সিস্টেম অফ র্যাপিং আপ ডেটা অ্যান্ড ফাংশন ইনটু আ সিঙ্গেল ইউনিট ইজ নোন অ্যাজ এনক্যাপসুলেশন। এটাকে আমি বোঝাচ্ছি, ধরে নাও ক্যাপসুল ট্যাবলেট দেখেছো, ক্যাপসুল ট্যাবলেটটা মাঝখান দিয়ে খোলা যায়, যদি কখনো ঘুরিয়ে দেখো, এটা ক্যাপসুল ট্যাবলেট মাঝখান দিয়ে খোলা যায়।
তো ওর মধ্যে কি থাকে যদি খুলে দেখো যে এই পারে কিছু রকম ওষুধ রয়েছে, এই পারে কিছু রকম ওষুধ রয়েছে, এরকম অনেক সময় দেখেছো তোমরা যারা বাচ্চারা খুলেছো, কখনো বাচ্চা বেলায় খুলে দেখলে বুঝতে পারবে। তো আলটিমেটলি কথাটা কি বলতে চেয়েছে, এনক্যাপসুলেশন কথাটা ঠিক আইডিয়াটা এখান থেকেই এসছে, বলছে র্যাপিং আপ অফ ডেটা অ্যান্ড ফাংশন। মানে আমাদের প্রোগ্রামের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা ডেটা থাকে এবং তার ফাংশন থাকে, যে ফাংশনটা ডেটাটাকে ম্যানুপুলেট করবে, ফাংশন মানে ওয়ার্কিংটা বলতে পারো। এই দুটো জিনিসকে যদি আমরা একটা ইউনিটে বাইন্ড করে রাখি, মানে বেঁধে রাখি, যাতে আউটার ওয়ার্ল্ড কোনোভাবে তাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করে তাকে ম্যানুপুলেট না করতে পারে। আউটার ওয়ার্ল্ড কথাটার মানে হচ্ছে বাইরের থেকে কেউ যাতে এসে কোনোভাবে এই প্রোগ্রামের মধ্যে ঢুকে কোনোভাবে সেটাকে খারাপ না করে দিতে পারে, অ্যাক্সেস না করতে পারে, এরকম ধরনের। এটি তো আলটিমেটলি সিকিউরিটির কথা বললাম। তো এইটাকে একটা সিঙ্গেল ইউনিটে বাইন্ড করাটাকেই কি বলা হয়, এনক্যাপসুলেশন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্লাস বলে থাকি। ক্লাসের মধ্যে কি থাকে, ডেটা এবং ফাংশন। তো ক্লাসের সাহায্যে কিন্তু সিকিউরিটিকে আমরা আনতে পারছি, ক্লাসের সাহায্যে কিন্তু এনক্যাপসুলেশনটা আসতে পারছে, এটাই আইডিয়া। তো এনক্যাপসুলেশন প্রোভাইড বেসিক্যালি দুটো জিনিস দিচ্ছে আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, একটা হচ্ছে সোর্স কোড অ্যান্ড দ্য অবজেক্ট কুড বি মেনটেন ইন্ডিপেন্ডেন্টলি। ফার্স্ট কথা মানে অবভিয়াসলি আমাদের যে সোর্স কোড মানে আমাদের যে ফাংশনটা এবং আমাদের যে অবজেক্ট ডেটাগুলোকে আমরা খুব ইন্ডিপেন্ডেন্টলি মেনটেন করতে পারি। অবজেক্ট মেনটেন প্রাইভেসি অফ ডেটা মেম্বার, একটা আলটিমেট কথা প্রাইভেসি। এই ডেটা মেম্বার কথাটার মানে কি আমরা পরবর্তীকালে আরো ডিটেলসে দেখবো, পরের লেকচার সেই আইডিয়াটা নেবো ডেটা মেম্বার কথাটার মানে কি, সেখান থেকে একটা আইডিয়া খুব ভালো পাবো। বাট এখানে কথাটা কি বলছে যে সেখানে আইডিয়া নিয়ে নাও। ডেটা মেম্বার বলতে গেলে ক্লাসের মধ্যে, এর ক্লাস যখন লিখো ক্লাসের মধ্যে যা জিনিসপত্র থাকে, একটা ক্লাস লেখা মানে তার মধ্যে কিছু জিনিস তো লিখেছো, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ডেটা মেম্বার্স। এই ক্লাসের মধ্যে যে জিনিসগুলো থাকে তাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ ডেটা মেম্বার। সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইভেটলি আমরা হ্যান্ডেল করতে পারি, মানে প্রাইভেসি মেনটেন হচ্ছে, আউটার ওয়ার্ল্ড কোনোভাবে এটাকে ডিস্ট্রয় করতে পারবে না। whenever the change that takes place in the method does not affect the other object, মানে একটা অবজেক্ট দিয়ে যদি কোনো তার ইন্টারনাল ডেটাকে কিছু চেঞ্জ করা যায়, আদার্সে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। এটাই একটা গল্প কিন্তু এখান থেকে বলা রয়েছে। এটাই বুঝতে পারলাম যে একটা ক্লাস মানে ওর মধ্যে অনেকগুলো অবজেক্টস থাকে, এই আইডিয়া আমরা লাস্ট লেকচার থেকে ক্লিয়ার করেছি। একটা অবজেক্ট যদি তার নিজস্ব কোনো স্টেট চেঞ্জ করে, অন্য অবজেক্টে কোনোভাবে তার এফেক্ট কিন্তু কোনোভাবে হবে না। এই হচ্ছে বেসিক আইডিয়াস অফ এনক্যাপসুলেশন। আলটিমেটলি এক কথা যদি বলি, আমরা যদি ডেটা এবং ফাংশনকে একটা ইউনিটে যদি বাইন্ড করে রাখি, যাতে কিনা আউটার ওয়ার্ল্ডের থেকে প্রোটেক্ট করতে হয়, যেটা আমাদের আউটার ওয়ার্ল্ডটা মিসলাভলি হ্যান্ডেল না করে বা ডাইরেক্ট ম্যানুপুলেট না করে দিতে পারে বা অ্যাক্সেস না পায়, এরকম ধরনের জিনিসগুলো যদি রাখতে হয়, মানে যদি আলটিমেটলি প্রাইভেসি যদি রাখতে হয়, তখন আমরা এনক্যাপসুলেশনের কথা কিন্তু মাথায় নিয়ে আসি। নেক্সট যে প্রপার্টিটা দেখবো সেটা কিনা আমাদের বা ক্যারেক্টারিস্টিকটা দেখবো, সেটা হচ্ছে ইনহেরিটেন্স গল্পটা। এটা একটা বায়োলজিক্যাল টার্ম, যারা মোটামুটি পড়ছো 9-10 পড়ছো বা যারা এর পরের দিকে ভিডিও দেখছো, এর আইডিয়া যারা 11-12 তোমাদের জাভাই রয়েছে যারা দেখছো, তো সেই জন্য ইনহেরিটেন্সের টার্মটা আমরা বেসিক্যালি বায়োলজিতে পাই। ইনহেরিট কথার মানে হচ্ছে যে আমাদের বাবার থেকে ছেলে কি পেলো, দাদুর থেকে তার বাবা কি পেয়েছে, মানে আমাদের বংশগত জিনিসপত্র একের পর এক কিন্তু চলে এসেছে। এটাকে বলা হয় বায়োলজিক্যাল ইনহেরিটেন্স বলে কিন্তু আমরা জিনিস জানি। তো এই বায়োলজিক্যাল ইনহেরিটেন্স কনসেপ্টটা কিন্তু আমাদের এই উপসে ইমপ্লিমেন্ট করা কেন, আমাদের কোডকে রিইউজাবিলিটি বাড়ানোর জন্য। আলটিমেট কথা, কোড রিইউজাবিলিটি আমাদের বাড়ানোর জন্য কিন্তু আমরা ইনহেরিটেন্স কিন্তু ইউজ করে থাকি। কোড রিইউজাবিলিটি কথাটা মানে কি আমরা আগেও বলেছি, যে আমরা এর লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছি যে বেসিক একবার যে কোডটা লিখবো, ধরে নাও তুমি 4 লাইনের একটা প্রোগ্রামের মধ্যে তুমি একটা 4 লাইনের প্রোগ্রাম ধরে নাও, তুমি 4 লাইনে একটা কোড লিখেছো, এই 4টে লাইন, তুমি তো এই 4 লাইন ওই প্রোগ্রামের মধ্যে তাকে অ্যাক্সেস করতে পারবে, ওই প্রোগ্রামটার মধ্যে তুমি এই 4টে লাইন তোমার অ্যাক্সেস করতে হবে। যদি আমি চাই যে আরো দুটো প্রোগ্রাম আমি লিখলাম, তার মধ্যে এই 4 লাইনটা অ্যাক্সেস করতে দরকার, তাহলে আমি এখানে দিলাম, এখানে দিলাম। এটা কি করে পসিবল, এটা কোনোদিন হয়? তো এই জিনিসটাকে করার জন্য কিন্তু আমরা ইনহেরিটেন্স কনসেপ্টটাকে ব্যবহার করি, যেখানে কিনা আমরা একটা প্রোগ্রামের মধ্যে ডেটা লিখবো, লিখে আমরা মাল্টিপল প্রোগ্রামে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। এটাকে বলা হয় কোড রিইউজাবিলিটি। একদম সিম্পল কথা। এটা কিভাবে পসিবল, আমরা দুটো ক্লাসগুলোকে আমরা নিজের মধ্যে ইন্টারলিঙ্ক করতে পারি। আমরা আলটিমেটলি ক্লাস নিয়ে ডিল করি, আমরা বললাম যে আমাদের ক্লাস এবং অবজেক্টস। তো ক্লাসের মধ্যে কি থাকে, কিছু ডেটা মেম্বার্স থাকে, সেটা আমরা ডিসকাস করলাম। তো আমরা যদি মাল্টিপল ক্লাসকে লিঙ্ক করতে পারি বা মোর দ্যান ওয়ান ক্লাসকে লিঙ্ক করতে হবে, তাহলে আমাদের তাদের প্রপার্টিও কিন্তু শেয়ার করা যায়। ক্লাসের মধ্যে কি হয়, যে জিনিসপত্রগুলো বলা হয় তাকে প্রপার্টিজ বলি আমরা। তাহলে আমরা যে প্রপার্টিজগুলো যদি শেয়ার করতে পারি, তখন তাহলে আমরা এই কাজটা করতে পারবো। The term inheritance means to link and share some common properties of one class with the other class. মানে এইটা ধরতে পারো, এই যে প্রোগ্রামটা লিখলাম, প্রোগ্রাম মানে একটা ক্লাস বানিয়েছি। তো এই ক্লাসের এই 4 লাইনটা কি ধরে নাও, এটাকে একটা প্রপার্টি ধরে নাও। যদি প্রপার্টি ধরো, তাহলে এই প্রপার্টিটা আমাদের যদি এই ক্লাসকেও শেয়ার দিতে হয়,
আর এই ক্লাসকেও দিতে হয়, যেটা প্রোগ্রাম মানেই হচ্ছে ক্লাস ধরে নাও, এই ক্লাসেরকে আমি অ্যালাউ দিচ্ছি। তাহলে আমরা কি করবো, তখন আমরা ইনহেরিটেন্স করবো, মানে লিঙ্ক করবো, আলটিমেটলি লিঙ্ক করবো। ঠিক আছে, লিঙ্কটা কি করে করতে হয়? ইট ক্যান বি ডান বাই এক্সটেন্ডিং দ্য অবজেক্ট অফ ওয়ান ক্লাস ইনটু দ্য অ্যানাদার ক্লাস ইউজিং থ্রু ইট। সিম্পল কথা, আমরা একটা ক্লাসকে একটা ক্লাসের মধ্যে যদি এক্সটেন্ড করাতে পারি, এক্সটেন্ড কথাটার মানে হচ্ছে এটা কিওয়ার্ড, পরবর্তীকালে ডিটেলস গুলো দেখবো, চিন্তার বিষয় নেই। এটা ওয়ান কাইন্ড অফ যদি আইডিয়া নাও যে একটা ক্লাসের যে ফিচার্স গুলো আরেকটা ক্লাসে যদি নিতে হয়, মানে একটা ক্লাসের যদি কোড আরেকটা ক্লাস নিতে, তখন আমরা ইনহেরিট করতে হয়। সিম্পল কথা, এই একটা আইডিয়া সেখান থেকে নিয়ে নাও। মেনলি ইনহেরিটেন্স কোথায় হেল্প করছে? কোড রিউজেবিলিটিতে মোটামুটি একটা আইডিয়া আমাদের হেল্প করছে। এই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট রকম এক্সাম্পল ছিল, তাহলে তার একটা আছে যে অ্যানিমেলস কে ফার্দার ডিভাইড করা যায়, একটা কার্নিভোরাস, একটা হচ্ছে হার্বিভোরাস। কার্নিভোরাস এর মধ্যে একটা তার সাব ক্লাস বলতে পারো, অ্যানিমেলস হচ্ছে গ্লোবাল ক্লাস, তার মধ্যে সাব ক্লাস ধরে নাও এসবি লিখলাম, সাব ক্লাস এসবিসি লিখলাম, সাব ক্লাস। তো এখানে হচ্ছে কার্নিভোরাস অ্যানিমেলস এর আন্ডারেই পড়ছে, হার্বিভোরাস অ্যানিমেলের আন্ডারে পড়ছে, সেটাকে ফার্দার ডিভাইড করছি। দেখো কার্নিভোরাস এর মধ্যে আছে টাইগার্স আছে, লায়ন্স আছে এবং লেপার্ডস আছে। আবার কার্নিভোরাস এর মধ্যে কাউজ আছে, গোট আছে। দেখো দে আর অল ইনহেরিটেড, মানে লিঙ্ক করা আছে। এই একটা ফিচার যেটা অ্যানিমেল, যেটা কার্নিভোরাস এর কিছু কিছু হার্বিভোরাস পাচ্ছে, এবং 4টে পায়ে হাঁটে, 2টো চোখ, 2টো কান, হ্যাঁ, একটা মুখ, এই কিছু ফিচার্স গুলো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দে আর অল ইন্টারলিঙ্ক। যদি এরকম হতো তাহলে ইন্টারলিঙ্ক থাকতে হবে বাই দ্য ইউজ অফ ইনহেরিটেন্স। পরেরটা হচ্ছে যে পলিমরফিজম কাকে বলা হয়? পলিমরফিজম কথাটা একদম সিম্পল মিনিং আমি বলতে চাইছি, যে পলি কথাটার মানে হচ্ছে মেনি, মরফিজম মানে ফর্ম। এই দুটোর কথাটার মানে একদম মাথায় রাখবে, একদম এক কথায় বলা। পলি মানে হচ্ছে মেনি, আর মরফিজম মানে হচ্ছে ফর্ম। তার মানে একটা কথা আমি এখান থেকে একটা গ্লোবাল আইডিয়া দিই, যদি তোমরা এখন অনেক ছোট আইডিয়াস গুলো নিয়ে নাও। ধরে নাও তুমি একটা ব্যক্তি যে কিনা ডিফারেন্ট জায়গায় তোমার ডিফারেন্ট ব্যবহার আছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, তুমি তোমার বাবা মাদের সাথে যেভাবে মেশো, নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধবের সঙ্গে সেভাবে মেশো না, বা স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে তোমরা সেভাবে মেশো না, বা তোমরা সিম্পল তোমাদের স্কুলের টিচারের সঙ্গে যেভাবে তোমরা ব্যবহার করো, নিশ্চয়ই মা বাবার সঙ্গে সেরকম ব্যবহার করো না। কারণ ভাবো তুমি একটা ব্যক্তি, মাল্টিপল জায়গায় তোমার কিন্তু মাল্টিপল কিন্তু কি আছে, তোমার ব্যবহার আছে। মানে একটা মানুষের মাল্টিপল জায়গায় মাল্টিপল ব্যবহার, তাহলে এটাকেই ওয়ান কাইন্ড অফ বলা হয় পলিমরফিজম, যে একটা জিনিসের মাল্টিপল জায়গায় মাল্টিপল কিন্তু ফর্ম আছে। এটা ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম। পরবর্তীকালে আমরা দেখবো দু রকমের হয়, একটা হচ্ছে কম্পাইল টাইম হয়, একটা রান টাইম। এখন আমরা একটু ডিসকাস করবো না, বেসিক্যালি জাস্ট একটা আইডিয়া নিলাম যে পলিমরফিজম মানেটা কি। তাহলে মানে দেখো বেসিক ডেফিনেশনে বুকসের কি বলছে, ইজ আ প্রসেস বাই ইউজিং ফাংশন বা মেথড অফ মোর দ্যান ওয়ান পারপাস। মানে একটাই ফাংশন বা মেথড যদি আমরা আলাদা আলাদা পারপাসের জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারবো না একটাই ফাংশনের এক একটা জায়গায় একটা কাজ, মানে একটাই ফাংশনের মাল্টিপল জব যদি আমি ওয়ান কাইন্ড অফ এরকম বলে থাকি, তার নাম কিন্তু এক, বাট তার জব অনেক। যদি বলি এরকম মাল্টিপল পারপাস তাকে ইউজ করা হচ্ছে, তখন তাকে ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম বলে থাকি। যে এক্সাম্পল উইথ দ্য রেফারেন্স অফ উপস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি, দ্য ফাংশন নেম ভলিউম। দেখো ভলিউম একটা কথা বলছি, ভলিউম কার কার হতে পারে? একটা কিউবের হতে পারে, কিউবয়েডের হতে পারে, স্পিয়ারের হতে পারে, সিলিন্ডারের হতে পারে। ঠিক আছে, পরে একটা ছবি আছে দেখলে বুঝতে পারবে, আইডিয়া হবে। দেখো আমরা যদি একটা কিউবের ভলিউম বার করি, সেই ভলিউম ফাংশনের কাজ হচ্ছে, কিউবয়েডের ভলিউম ফাংশনের একই ভলিউম কাজ হচ্ছে, বাট স্পিয়ারের ভলিউম সেই সেম ভলিউম কিন্তু আমরা কাজ করছি। এবার কথাটার মানে কি, দেখো একটা ভলিউম ফাংশন কিন্তু 3টে ডিফারেন্ট জব ক্রিয়েট করছে, 3টে ডিফারেন্ট কিন্তু জবকে এক্সিকিউট করাচ্ছে, 3টে ডিফারেন্ট কাজ কিন্তু করে দিচ্ছে। তাহলে যখন আমরা কিউবেড করছি, কিউবের আমাদের ভলিউম বার করে দিচ্ছে, কিউবয়েডের জন্য বার করে দিচ্ছে, স্পিয়ারের বার করে দিচ্ছে। তো এই সূত্রে তাহলে কি বুঝলাম আমরা, একটা কিন্তু আইডিয়া পেয়ে গেলাম যে একটাই ফাংশনের মাল্টিপল জব। তাহলে একটা মানে ভলিউমের মেনি ফর্ম রয়েছে, মানে একবার সে কিউব দিচ্ছে, কিউবয়েড এবং স্পিয়ার, এরকম ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম। তো এইটাই একটা আইডিয়া পেলাম এখান থেকে, যে ক্যারেক্টারিস্টিক অফ উপস, যারা এই ফিচার্স গুলো, যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ফিচার্স গুলোকে সাপোর্ট করছে, তাদেরকে আমরা সিম্পল বলতে পারি তারা উপস সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি জাভা এই সিরিজে দেখবো, তো আমরা বলবো জাভা কিন্তু কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় পার্শিয়াল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা আমরা পরবর্তীকালে ডিটেলসে দেখবো। যে ইনহেরিটেন্স যেটা দেখলাম আমরা, এর অনেকগুলো টাইপস আছে, যেগুলো বেসিক্যালি যদি বলা হয় 5টা টাইপসের হয়। তো আমরা এখানে ডিসকাস করলাম না, পরবর্তীকালে যখন আমরা ডিটেলস ইনহেরিটেন্স দেখবো, তখন আমরা একটা আইডিয়া ওখান থেকে নেবো, চিন্তার বিষয় নেই। 5 ধরনের ইনহেরিটেন্স হতে পারে, সিঙ্গেল, মাল্টিপল, মাল্টিলেভেল, হাইরার্কিক্যাল, হাইব্রিড। দিস আর অল 5 টাইপস অফ ইনহেরিটেন্স এর কথা যদি বলে থাকি আমি। বাস আমি এখান থেকে একটা আইডিয়া দিলাম, আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।